বেশ জোরে সোরে এগিয়ে যাচ্ছে ভালো আর দুর্বল ব্যাংক একীভূত করার কার্যক্রম। পদ্মা ও এক্সিম ব্যাংকের পর এবার একীভূত হতে যাচ্ছে সিটি ও বেসিক ব্যাংক। লাইনে আছে সরকারি আরও 4টি ব্যাংক। এরই মধ্যে একীভূতকরণের নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দুর্বল ব্যাংকের পরিচালকদের 5 বছর পর পর্ষদে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হয়েছে। তবে ব্যাংক বিশেষজ্ঞদের সংখ্যা এতে ফের ঋণ জালিয়াতি বেড়ে যেতে পারে। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর প্রশ্রয়ে বেনামি ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় দেউলিয়াতের মুখে একসময় সরকারি খাতের সবচেয়ে ভালো বেসিক ব্যাংক 2022 সাল পর্যন্ত বিতরণ করা প্রায় 13,500 কোটি টাকা ঋণের 58% অর্থাৎ প্রায় 8,000 কোটি টাকাই খেলাপি। অন্যদিকে 2023 সাল শেষে বেসরকারি খাতের ভালো রেটিংয়ের সিটি ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের হার 3.63%। খেলাপি ঋণের রেটিংয়ে বিস্তর ফারাক এই দুই ব্যাংক এবার এক হতে যাচ্ছে। বেসিক ব্যাংক অন্য কোনো সরকারি ব্যাংকের সঙ্গে এক হয়ে যেত, তাহলে সেটা ভালো হতো। তাদের যে পে স্ট্রাকচার এবং তাদের যে হচ্ছে পুরো যে ভবিষ্যৎ তহবিল এবং অন্যান্য যে সমস্ত কল্যাণ সম্পর্কিত বিষয়, সেগুলো কি ওই সিটি ব্যাংকের মতো হবে? সহজ কাজ না, এগুলোর মধ্যে অনেক রকম কিন্তু আবার এসে প্রশ্ন থেকে যেতে পারে। অত এগুলো খেয়াল করে কিন্তু অত্যন্ত সতর্কভাবে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকে এগোতে হবে। এদিকে ব্যাংক একীভূতকরণের নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে দুর্বল ব্যাংকের কর্মীরা 3 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা পাবেন। পাশাপাশি দুর্বল ব্যাংকের পরিচালকরাও 5 বছর পর ভালো ব্যাংকে ফেরার সুযোগ পাবেন। দুর্বল ব্যাংকের যে অন্যায় যারা করেছে, যারা দুর্নীতি করেছে বা যাদের মিসম্যানেজমেন্ট করেছে, তাদের নিয়ে কী হবে সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের নীতিমালা তেমন কিছু বলার নেই। আবার বলছে পরিচালনা পর্ষদের লোকজন 5 বছর ফিরে আসতে পারে, এটা মোটেও ঠিক হয় না। অবশ্যই আমাদের যে পরিচালনা পর্ষদের বিষয়টি, সেটি এই যে গাইডলাইন সেটা থেকে বাদ দিতে হবে। পরিচালনা পর্ষদ যেন মানে দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ যেন আর কোনো সুযোগই না পায়। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংক খাতের উন্নয়নে ভালো আর দুর্বল ব্যাংক একীভূতকরণে শেষ চেষ্টা নয়, জরুরি হচ্ছে জবাবদিহিতা নিশ্চিতে ব্যাংকিং কমিশন গঠন। শক্তিশালী যদি একটা ব্যাংকিং কমিশন হয়, তাদের কাজটাই হবে হলো যে পুরো আর্থিক খাতকে পর্যবেক্ষণ করা, সেখানে সুশাসনের কি ঘাটতি রয়েছে। এদিকে কেন্দ্র ব্যাংকের মধ্যস্থতায় সরকারি সোনালী ও বিডিবিএল ব্যাংক একীভূত হতে যাচ্ছে। একীভূত হবে বাংলাদেশ কৃষি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। সেলিম মালিক, RTV, ঢাকা।